ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন, দলের নাম ইনসাফ পার্টি। আহলে হাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলে হাদিসের কোনো পরিকল্পনা আছে কি? কি ওয়াজ করলাম আপনাদের কাছে? ওয়াজ করিনি আজকে ঐক্যের ব্যাপারে? প্রশ্ন তো আগে করেছেন। রেজাল করিম আবরার বলেছে, তোরা 2.4টা চটি বই পড়িস, আমাদের আলেমরা যে বই লিখেছে তা দিয়ে কবর দেওয়া যাবে। ও রেজাল করিম আমরা, হ্যাঁ না, আমার এই বন্ধুটা খুব গালিগালাজ করে, কোনো বক্তব্য নাই যে আমাকে গালি দেয়, খুব গালি দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তত ভালো করে দেন। কেউ আমিন বলেন? একজন বলেছে শুধু, এক জায়গায় কেউ আমিন বলেন না। আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমরা বলবো না। আহলে হাদিসদের এত গালি দেয়, ও বলে না তাই না? আচ্ছা, এত গালি দিতে হবে আলেম ওলামাকে? এই যে কথাটা বলেছে, আমাদের কাছে আহলে হাদিসদের কাছে যে কিতাব আছে ওরা চোখেই দেখেনি। কথা বোঝা গেছে? আমরা আমাদের কিতাবটা কবর দিতে চাই না। কোরআন এবং হাদিস এই দুইটা এমন কিতাব, এমন কিতাব এই দুইটা। একজন মুরব্বী বলেছিল, কোরআন হাদিসে থাকলে আর লম্বা লম্বা বইয়ের দরকার হয় না। কথা বুঝতে পারলেন? কোরআন হাদিসে নাই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন দ্বারা হয়েছে, হাদিস দ্বারাই হয়েছে। যে তোমাদের এত বড় বড় কিতাব লাগে কেন? বুঝেননি কথা? আমরা কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চাই না, সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চাই। এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই আবরারের কথা আপনি শুনেন, আপনার কান নষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে নষ্ট হয়েছে। আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে। এর কথা শুনলে যদি কুকুর বানরের কথা শুনে তবু ফিট হয়ে যাবে। আপনি শুনলেন কি করে? একই দিনে আপনার জুমার খুতবা ও সালাফি কনফারেন্স রাজশাহীতে, আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে। কেন খুতবা বন্ধ করে দিবেন? আঙ্কেল এটা তো ভুল করেছেন, আজকে খুতবাটা অফ রাখতেন, যেহেতু রাজশাহীতে সালাফি কনফারেন্স, তাই না? এগুলো হলো না? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? আপনার মাথায় মনে সমস্যা আছে। খবরদার, প্রশ্নকারীকেও মাঝে মাঝে আমি ধুলাই দিই, আপনাকে ধুলাই দেওয়ার দরকার। আপনি কেন লিখলেন এটা? সব আলেম সালাফি কনফারেন্স যাবে, কে বলেছে? তাহলে মসজিদে খুতবা দিবে কে? আপনি দিবেন খুতবা? হাত তুলেন, হাত তুলেন, খুতবাটা আপনি দিবেন। কি বাজে কথা লেগেছে! আপনার অন্তরটা এত খারাপ, মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে। এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম? মিশরের পিরামিডে কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন। পিরামিড কে বানাইছে? কে বানাইছে? পিরামিড কেউ বানায়নি। আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে, কিন্তু এইগুলো তার তৈরি। আমি এক অফিসে চাকরি করি, নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে জামাত হয় না। একই নামাজ পড়ি, নামাজ হবে কি? একাই নামাজ পড়ি, ভাষাও লিখতে পারেন, একাই নামাজ পড়ে হবে কি? আগে বলে দিছি। ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন, দলের নাম ইনসাফ পার্টি। কি করতে হবে? আমি করলে আমাকে প্রশ্ন করতেন, ডক্টর মুসলিউদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বক্তব্য শুনলেন না? উনি কেন জায়েজ বলেছেন ওনার কাছ থেকে শুনবেন, ঠিক আছে? কাবার বড় কি লিখছে? বড় বড় ইমাম তাদের দাড়ি ছোট কেন? এত বড় আলেম তারা কি দাড়ি কাটে? দাড়ি কাটে না, ঝরে যায় মনে হয় নাকি? আপনি তাই বলতে চাচ্ছেন? এটাই তো আপনাদের ভুল হয়েছে, এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে। আলেমদের ফতোয়া
আর ইমামদের ফতোয়াকে আপনারা কি করে নিছেন? কারো দেখে ইসলাম চলে না। সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা। আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন? আহলে হাদিসরা ওই মক্কায় যে 20 রাকাত তারাবি চালু ছিল, মদিনায় চালু ছিল, ওকে তোয়াক্কা করেছে কোনোদিন? 850 বছর মক্কায় 4 ইমাম সালাত পড়াতো, মুসাল্লা 4টা ছিল। আহলে হাদিসরা কোন জায়েজ বলেছে? ওই 4 মুসাল্লা উৎখাত হয়েছে, এই 20 টাকাতে উৎখাত হয়েছে। আহলে হাদিসরা আহলে হাদিস জায়গায় আছে। যাতে কোরআন সুন্নাহর উপরে কথা বলতে হবে, এখানে কেউ সুজ ঢোকাতে পারবে না। আহলে হাদিসরা ওই নীতিতেই থাকবে। যারা বলছিল 20 টাকা তারাবি জায়েজ, তাদের মুখটা পুড়ে গেছে এখন মক্কায় যে নাই আর। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনি এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না, তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয়। পৃথিবীতে কোন নজির আছে এরকম? এটা আহলে হাদিসদেরকে যে মারে, এই নজিরের অভাব আছে? আজহারি সাহেবের কথা বললো কেন? ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি? যাবে না, সুদ। আহলে হাদিস এক বড় আলেম, তার শেষ করে দেবো। লাইলি মজনু, তাদের প্রেমের কাহিনী কি সত্যি? তওবা করেন। কি লেখছে এটা বুঝতে পারলাম না। রচনা লিখছে, রচনা। মসজিদের আযানের 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব? সালাত পড়ে বসবেন, সালাত পড়বেন। আমার ছোট ভাইয়ের বউ মনে করে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা বড় পর্দা, হ্যাঁ, উপরের পর্দা উঠাও রে, তাই না? এটা হলো শয়তানদের কথাবার্তা। পর্দা করবেন। আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লেখেন, আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্যে কিছু কমানো যায়, বইয়ের মূল্য কমানোর কথা বলছেন। দেখেন, আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি আমরা? আমরা বই নিয়ে যে বিক্রি করি। আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদাকায়ে জারিয়া। এটা কি সাদাকায়ে জারিয়া? এটা এতদিন যাবত আপনারা বই কিনছেন, পড়ছেন, আমার হাতে তো কোনোদিন 1 টাকাও আসেনি। আমাদের সিরাত প্রকাশনী, প্রেস, এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই। সেখানে প্রায় 27-28 জন ছেলে কাজ করে, বুঝতে পারেন, ফতোয়া লেখে, মাসিক আটলাস করে। এইটা চালাতে গিয়েই অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়, ভিক্ষা করে নিয়ে আসতে হয়। এরপরেও আমরা বই খুব কম দাম রাখি। আপনি দেখবেন অন্য বই কত দাম, সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম। আপনারা হয়তো মনে করতে পারেন যে না, সবারই লাইব্রেরি আছে, সবাই ব্যবসা করে, আলেম ওলামা, কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করে, এই খেদমতটা যেন কবুল করে, এই দোয়াটা করবেন। আপনাদের কাছে এই দোয়াটা চাই। আমরা কিন্তু ব্যবসা করি না, বইয়ের কোনো লভ্যাংশ আমরা খাই না।
যদি 1 টাকা বেশি দেন তাহলে কোথায় দিবেন? প্রতিষ্ঠানেই দিবেন। সেখানে এটা লিল্লাহ প্রতিষ্ঠান, একবার সম্পূর্ণ মানে ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠান, আমাদের প্রকাশন এটা। আপনারা সেখানে দান করলেন। এরপরেও আমি বলবো যদি কোনো বইয়ের দাম কমানো যায় আমি কমানোর জন্য বলবো ইনশাআল্লাহ। পেশা নির্বাচনে কি লিখছে? ইসলামে কোনটাকে বেশি সমর্থন করে, চাকরি নাকি ব্যবসা? পেশা নির্বাচনে, ও আল্লাহ, ঘুরায় লিখছেন রে ভাই। চাকরি না ব্যবসা, তাই না? ব্যবসা, ব্যবসা, ব্যবসা করেন, আল্লাহ বরকত দিন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তাবিজ করে যে সমস্ত হুজুরেরা বিক্রি করে এবং এদের এদের পিছনে সালাদ বা এদের বাড়িতে খাওয়া যাবে কেনা না? আমি কিন্তু বক্তব্যের মধ্যে বলে দিচ্ছি, তাবিজের ব্যবসা যারা করে তাদের পিছনে নামাজ হবে না, তাবিজ যারা দেয় তাদের পিছনে নামাজ হবে না। এরা মুশরিক, এদের বাড়িতেও যাওয়া যাবে না, খাবেন না খবর না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শেষ করি অনেক বেজে গেছে। একটা প্রশ্ন ছিল, মাগরিব নামাজের 10 মিনিট আগে যদি মসজিদে ঢুকে ওই সময়টা নিষিদ্ধ থাকে তাহলে কি 2 রাকাত পড়তে হবে? নিষিদ্ধ তাহিয়াতুল মসজিদের কোনো নিষিদ্ধ সময় নাই, যখন ঢুকবেন তখনই পড়বেন, যখন ঢুকবেন তখনই পড়বেন। আপনারা দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা